আমরা এত তারিখে হিসাবটা নেব। কেমন যেন তারা আল্লাহ রাসূলের কয় হাদিসকে স্মরণ করায় দিতে, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমরা হিসাব করবে যে জীবনের তোমাদের দিকে হিসাব দেওয়ার আগে, এখন কমিটির লোক যদি আগে হিসাব করে এই মসজিদের কাজ করতে গিয়ে এত টাকা আয় হয়েছে, এত টাকা ব্যয় হয়েছে, ব্যয় হয়ে কত, আয় হয়ে কত, এখানে কোনো ভুল বাড়তি থাকলে কমিটির লোক সেই ভুলটা ঠিক করবে, কথা ঠিক কিনা? কিসে আর ভুল বাড়তি থাকলে ঠিক করবে, ঠিক কইরা জনসম্মুখে পুরানি মুক্তা দিয়ে দিবে একদম সুন্দরভাবে, কোনো সমস্যা হবে না। আল্লাহ রাসূল সেই কথাই বলছেন, একদিন এমন হবে তোমার জীবনের চূড়ান্ত হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। সেই চূড়ান্ত হিসাব দেওয়ার আগে তুমি আগে নিজের জীবনের হিসাব নাও। দেখো তোমার এই জীবনে তুমি কতটুকু নেক আমল করছো, কতটুকু বদ আমল করছো। 2024 তো চলে গেল, এই 2024 আমার দ্বারা কতটুকু নেক কাজ হচ্ছে আর কতটুকু অন্যায় হয়েছে। 2024 সালে আমি মানুষের কতটুকু উপকার করতে পেরেছি আর মানুষ আমার দ্বারা কতটুকু ক্ষতির সম্মুখীন হয়েছে। এই কথা যদি কেউ চিন্তা করে তাহলে হিসাব মিলবে কিনা? আরে বুঝলে কোন মিলবে কিনা? যারা এই মিলবে এই চিন্তা যারা করে আমার হিসাব করতে হবে, তারা কখনো গুনাহ কাজে অংশগ্রহণ করতে পারে না। ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। রব্বুল আলামিন বলেন, যখন হিসাব নেওয়া হবে তোমাদের দেখে, হাসরের ময়দানে যখন হিসাব নেওয়া হবে, হিসাব নেওয়ার পরে যদি তোমার আমলনামাটা তোমার ডান হাতে দেওয়া হয়, তাহলে ডান হাতে আমলনামা যদি কেউ পেয়ে যায় সে হয়ে যাবে জান্নাতি। সুবহানাল্লাহ। ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তাহলে তার হিসাবটা হয়ে যাবে সহজ, তার ডান হাতে আমলনামা দেওয়া হবে। এই আমলনামা যদি ডান হাতে দেওয়া হয় তার মানে সে বুঝে ফেলবে তার জন্য জান্নাত অবধারিত। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন মানুষের আমলনামা যদি ডান হাতে দেয় তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবেন। এইজন্য আল্লাহর রাসূল দুনিয়াতে থাকতে তার উম্মতকে জানায় দিয়েছেন, আমার উম্মত তুমি যদি তোমার আমলনামাটা নামাইতে পাইতে চাও, আল্লাহ তাআলার কাছে দোয়া করো, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। হে আল্লাহ, আপনি আমার জীবনের হিসাবকে সহজ করে দেন। আমি বলেন আমিন। আল্লাহ রাসূল দোয়া শিখাচ্ছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আমার হিসাবকে আপনি কি করে দেন? সহজ করে দেন। এর অর্থ হলো আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষের জীবনের হিসাব আল্লাহ সহজ করে দিবে, এর অর্থ কি? আল্লাহ রাসূল বললেন, আয়েশা, আল্লাহ যদি কারো কাছ থেকে হিসাব নেয় সেই হিসাব দিতে পারবে না। যদি কারো কাছ থেকে হিসাব নেয় আল্লাহ তাআলা পুঙ্খানুপুঙ্খভাবে, কারো কোনো শর্ত নাই, সেই হিসাব দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করে সে জান্নাতে যেতে পারবে। এই জন্য আমার উম্মত যদি দোয়া করে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আমার হিসাবকে আপনি সহজ করে দেন, এর অর্থ হলো আল্লাহ যদি তোমার হিসাব না নিয়া বিনা হিসাবে তাকে জান্নাত দেয়া দেয়। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে ইমানদার, আমার বান্দা বান্দীরা, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর খেয়াল করো, একটু চিন্তা করো আখিরাতের জন্য কি বানাইছো, কি জমা রাখছো।
কারণ হাসরের ময়দানে একটা নেকির জন্য মানুষেরা পাগলের মতো ছুটতে থাকবে। ইমানদার যখন হয়েছে জান্নাতে যাওয়ার আশা আছে না নাই? আরে হুজুরে বলা আছে না নাই? জান্নাতে যাইতে হলে আল্লাহর কাজ করা লাগবে কিনা? জান্নাতে যেতে হলে আল্লাহ তাআলা যে আদেশ করেছেন, আল্লাহ তাআলা যা কিছু নিষেধ করেছেন ওইগুলো মেনে চলতে হবে। রব্বুল আলামিন তার বান্দাদেরকে জানাচ্ছেন, বান্দারে যদি ঈমান আনো, নেক আমল করো, গুনার কাজ থেকে বিরত থাকো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের মেহমানদারি করাবো। সুবহানাল্লাহ। জান্নাতের মেহমানদারি করাবে। দুনিয়ার জান্নাতের দুনিয়ার মতো কোনো মেহমানদারি না। দুনিয়াতে কোন মেহমান যদি কারো বাড়িতে আসে 3 দিনের বেশি সে সমাদর পায় না, আপ্যায়ন পায় না, 3 দিন অতিক্রান্ত হয়ে গেলে সে তেমন একটা আপ্যায়িত হয় না, ভালো খাবার সে পায় না। কথা ঠিক কিনা? দুনিয়ার নিয়ম, দুনিয়ার নিয়ম 3 দিনের বেশি সে তেমন একটা আপ্যায়ন পাবে না। রব্বুল আলামিন বলেন, জান্নাতে মেহমানদারি করাবো, মেজবান হব আমি আল্লাহ। আর মেহমান হবে আমার দুনিয়াতে যারা আমি আল্লাহকে মেনেছে, আমি আল্লাহর হুকুমগুলো পালন করেছি, আমার সেই সমস্ত নেককার বান্দা-বান্দি। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম মা কানু ইয়াফআলুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, দুনিয়াতে যে সমস্ত পুরুষ এবং নারী তারা যদি ঈমান আনে আর নেক আমল করে, বোঝা গেল শুধু পুরুষ নেক আমল করবে না, মহিলারাও করবে। কথা ঠিক কি না? শুধু পুরুষ জান্নাতে যাবে না, মহিলারাও যেতে হবে। হ্যাঁ, রব্বুল আলামিন বলেন, মহিলা তুমি যদি জান্নাতে যাইতে চাও, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, দুনিয়ার কোন নারী, দুনিয়ার কোন পুরুষ যদি জান্নাতে যাইতে চায়, ঈমান আনার পরে যদি তারা নেক আমল করে, কাজ দুইটা, কয়টা কাজ? আরেক বছর কয়টা কাজ? দুইটা। এক নাম্বার ঈমান, তারপরে নেক আমল। ঈমান আনার পরে যদি নেক আমল করে, যে পুরুষ হোক অথবা মহিলা হোক, আমার আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে দুইটা পুরস্কার দেব, আখিরাতেও তাকে পুরস্কার দেব। বলেন সুবহানাল্লাহ। দুইটা পুরস্কার আল্লাহ দিবেন, একটা পুরস্কার দিবেন দুনিয়াতে, আরেকটা পুরস্কার দিবেন আখিরাতে। আর পুরস্কার পাইতে তো আমরা সবাই খুশি, আমরা সবাই পুরস্কার দিতে চাই, পুরস্কার পাইলে আমরা সবাই খুশি হয়, না দিলে বেজার হয়। কথা ঠিক কিনা বলেন? সবাই পুরস্কার পাইতে চায়, এজন্যই তো জুয়া খেলা দিলে পুরস্কার পাইতে। ফুটবলের মতো জুয়া আছে না নাই? এখন আর মাঠে যায় জুয়া খেলা লাগে না, পেপার চলে যায় তো জুয়া খেলতে পারে। ডিজিটাল জুয়া কেসে আছে না নাই? লুডু খেলা আছে না নাই? তাহলে আঙ্গুলে ইশারা দিলে জুয়া। কথা ঠিক কি না? রব্বুল আলামিন বলেন, পুরুষ হোক অথবা নারী, তারা যদি ঈমান আনে আর নেক আমল করে, আল্লাহ তাআলা বলেন দুইটা পুরস্কার তাদেরকে দেব। একটা পুরস্কার দেব দুনিয়াতে, আর একটা পুরস্কার দেব আখিরাতে। আমার আল্লাহ বলেন, দুনিয়ার পুরস্কার হলো হায়াতান তাইয়্যিবা, দুনিয়ার নারী এবং পুরুষদেরকে দুনিয়ার যে পুরস্কার দেব, সেই পুরস্কার হবে পবিত্রময় একটা জীবন, আমি আল্লাহ তাদেরকে দান করব। পবিত্রময় জীবন দিবেন আল্লাহ তাআলা, তাদেরকে দিবেন যারা ঈমানদার, যারা ঈমান এনেছে আল্লাহর উপরে আর নেক আমল করেছে, সেই পুরুষ হোক অথবা নারী হোক, যে কেউ করবে আমলের ব্যাপারে, আল্লাহর বদলা দেওয়ার ব্যাপারে সমান অধিকার। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার পুরুষ, তুমি যদি ঈমান আর নেক আমল করো, দুনিয়াতে তোমাকে পুরস্কার দেব।
নারীদেরকে বলতেন, হে নারী সম্প্রদায়, তোমরা যদি ঈমান আনয়নে আমল করো, তোমাদের দুনিয়াতেও পুরস্কার দেব, আখিরাতেও পুরস্কার দেব। পুরস্কারটা কি হবে? রব্বুল আলামিন বলেন, পুরুষ তুমি নেক আমল করছো, তুমি ঈমান আনার পরে নেক আমল করছো, দুনিয়ার পুরস্কার তোমাকে হায়াতে তৈয়বা দেব। ও মহিলা, ও নারী, তুমি যদি নেক আমল করো, তোমাকে হায়াতে তৈয়বা দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুক্রবার আসলে হুজুরের কাছে আমরা কিছু হাদিয়া দিই, তাই কি না? হাদিয়া দিই না আমরা আমাদের মধ্যে, হুজুরের একটু দোয়া করেন, কইবি না এরকম? অনেকের মা মারা গেছে, বাবা মারা গেছে, দাদা দাদি, নানা নানি, কত আত্মীয় স্বজন মারা গেছে, এরা তো জান্নাতে যা, হুজুর যদি ঠেলায় জান্নাত ওখানে পৌঁছায় দেয়। এই জন্য হুজুরের মাসে টাকা পুরো দিয়া, ঘুষ দিয়া জান্নাতে পৌঁছানোর ব্যবস্থা করে কি করে না? হ্যাঁ, যা দেখবেন দুনিয়াতে কোনো কাজ করতে হইলেও হুজুরের কাছে দোয়া চাই, সবাই চাই কি চাই না? হুজুর সবাই নিয়ে দোয়া করে, আল্লাহ আমার উপায় দোয়ার দরখাস্ত করেছেন, আল্লাহ আমার উপায়কে আপনি হায়াতে তৈয়বা দান করেন। করে কিনা এরকম দোয়া করে? হায়াতে তৈয়বা এই শব্দটা শুনছি জীবনে। হুজুর দোয়া করছে, আল্লাহ সবাইকে হায়াতে তৈয়বা দান করেন, কিন্তু হায়াতে তৈয়বা কি জিনিস কেউ জানে না। হুজুর বলতে দান করেন, সবাই বলো আমিন। তবে কই কিনা এরকম অথচ কেউ জানে না হায়াতে তৈয়বা, কিন্তু সবার বিশ্বাস হুজুর যখন বলছে দান করেন অবশ্যই ভালো কিছু। হুজুর তো আর খারাপ কিছু করবো না। আগো মমিসিংহের দিকে একবার ওয়াজ করতে গেছিলাম, আবার অনেক সময় আমরা একটা কথা শুনছি আর কি, আপনারা সবাই আমার দিকে একটু নজর দেন, আমার কথা শুনেন, ভালো করে শুনেন। ঘুমায় তো, ঘুমে ধরলে তো আবার শুনতে পারে না, সহজ সহজ সরল মানুষ, মুরুব্বি মানুষ। হুজুর কই আমি তার পিছনে কথা কই ভাই, আপনি কই আপনি কেন পিছনে কথা কই ভাই, মানে আপনি যেটা করবেন ওইটাই সত্য। তো হুজুর যে দোয়া করছে, আল্লাহ সবাই হায়াতে তৈয়বা দান করেন, মানুষ বুঝুক আর না বুঝুক, সবাই কিন্তু হুজুরের দোয়ার সাথে কি বলছে? আমিন বলছে। এই হায়াতে তৈয়বা জিনিসটা কি? আল্লাহ তাআলা বলতেছেন, ঈমান আনার পরে যদি নেক আমল করো, পুরুষ হও অথবা নারী হও, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা পুরস্কার দেব। একটা পুরস্কার দেব দুনিয়াতে, আরেকটা পুরস্কার দেব আখিরাতে। দুনিয়ার পুরস্কার নারী পুরুষ উভয়কে হায়াতে তৈয়বা দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। কি দিবে? কি দিবে? হায়াতে তৈয়বা। এখন কিন্তু আমরা জানি না হায়াতে তৈয়বা কি, জানাই দিন ইনশাআল্লাহ। হায়াতে তৈয়বা কি এর অনেকগুলো ব্যাখ্যা মুফাসসিরিন কেরাম দিয়েছেন। আমি সংক্ষিপ্ত আকারে দুই একটা কথা বলবো বুঝার জন্য। হায়াতে তৈয়বা এর সরল অনুবাদ হলো পবিত্রময় জীবন। সুবহানাল্লাহ। কি জীবন? পবিত্রময় জীবন। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় চারজন সাহাবীর মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন। হযরত আলীর সাথে নবীর অনেক সম্পর্ক, এক নাম্বার সম্পর্ক, উভয় দুইজন চাচাতো ভাই। আলী রাদিয়াল্লাহু আনহুর বাবা আবু তালেব, আর আবু তালেব আল্লাহর নবীকে কত ভালোবাসতেন তো সবাই জানেন। এক নাম্বার সম্পর্ক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কি চাচাতো ভাই। দুই নাম্বার সম্পর্ক নবীজি আর আলীর মধ্যে জামাই শ্বশুরের সম্পর্ক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জামাই আর শ্বশুরের সম্পর্ক। আর নবীজির তো সাহাবী আছে, এ কয়টা সম্পর্ক হইল? তিনটা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হায়াতে তৈয়বার একটা ব্যাখ্যা করছেন। আমরা যখন দোয়ার পাশাপাশি বলি আল্লাহ আমাদের সবাইকে হায়াতে তৈয়বা দান করেন, সবাই যখন বলেন আমিন মানে ও আল্লাহ আমাদের সবাইকে পবিত্রময় একটা জীবন দান করেন। আবার আমরা অন্য অন্য সময় দোয়ার মধ্যে আরো একটা দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা
ওয়াফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দোয়াটা করি কিনা? এর অর্থ হলো আল্লাহ দুনিয়াতে কল্যাণ দাও, আখিরাতে কল্যাণ দাও। দুনিয়াতে কল্যাণ, আখিরাতে কল্যাণ। দুনিয়াতে কল্যাণ দাও, আখিরাতে কল্যাণ দাও। জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। দোয়াটা করি কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হায়াতে তয়্যিবার ব্যাখ্যা করছেন আরেকটা আয়াত দিয়ে। তিনি বলেন আল্লাহ তাআলা যে বলেন হায়াতে তয়্যিবা দিবেন, এর অর্থ হলো আল্লাহ তাআলা তার বান্দা বান্দীকে দুনিয়ার সব কল্যাণ দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার বান্দাকে হায়াতে তয়্যিবা দিবেন মানে হলো আল্লাহ তাআলা তার বান্দা বান্দীকে গুনাহমুক্ত একটা জীবন দান করবেন। সত্য হলে ঈমান আনতে হবে, আপনি আমল করতে হবে। ঈমান আনলে কেমন আল্লাহ তাআলার কাছাকাছি বান্দাকে নিয়ে যায়। যে ব্যক্তির মধ্যে ঈমান নামক মহা দৌলত আছে, ওই ব্যক্তিটা আল্লাহর খুব কাছের হয়ে যায়, প্রিয় হয়ে যায়। এখন শুধুমাত্র নেক আমল করলে সে জান্নাতে চলে যাবে, কোনো সন্দেহ নাই। এই জন্যই তো আল্লাহ তাআলা তার বান্দাকে সাবধান করে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে বান্দার বান্দা, আমি আল্লাহকে ভয় করো আর চিন্তা করো, একটু ধ্যান করো, গবেষণা করো, একটু ফিকির করো আখিরাতের জন্য তুমি কি বানাইছো, ইনের আমল বানাইছো। আজকের দিনের সাথে এই আয়াতের একটা সামঞ্জস্য আছে না নাই? সময় চলে যাচ্ছে, 2024 আমাদের থেকে বিদায় নিচ্ছে, 2025 আমাদের সামনে। এই আয়াত স্মরণ করায় দিচ্ছে 2024 সালে তুমি কতটুকু নেক আমল করছো আর কতটুকু বদ আমল করছো, একটু চিন্তা করো, অটোমেটিক হিসাব পেয়ে যাবে। কথা ঠিক কি? নিজের জীবনের হিসাব আগে নিজেকে মিলাইতে হবে। 2024 যে বিদায় হয়ে যাচ্ছে, আমার মুসলমান সন্তানেরা লাফালাফি করছে, ফুটকা ফুটায় আতশবাজি কইরা লাফালাফি খেলাধুলা নাচানাচি করছে। যেমন মনে হয় তার জীবনে এমন কি সফলতা সে অর্জন করেছে যার জন্য সে এত খুশি। আর মানুষ খুশি হওয়া ছাড়া লাফালাফি করে না, খুশি হওয়া ছাড়া গান বাজনা কেউ করে না। আমাদের সমাজের বিবাহের অনুষ্ঠানে নাচানাচি হয়, গান বাজনা হয়, হয় কি হয় না? অথচ আমাদের সমাজের অধিকাংশ মানুষই তো মুসলমান। এখানেও নাচানাচি গান বাজনা হয়। জিজ্ঞাসা করলে তো হুজুর, বিয়ার মধ্যে যদি কিছু আনন্দ না হয়, বিয়াতে যদি একটু মজা না করে, কোন সময় করবো? নাচানাচিরা মজা করেই করে, আনন্দ করেই করে, করে কিনা বলেন? অথচ এই আনন্দ করা, এই নাচানাচি করা, এই লাফালাফি, এই গান বাজনা করা, এটা তার জীবনের সফলতা না বিফলতা? রব্বুল আলামিন বলছেন 2024 সাল তো চলে যাচ্ছে, তোমার নিজের জীবনের হিসাব মিলাও। 2024 সালে তুমি কতটুকু আল্লাহর ইবাদত করেছো আর কতটুকু পরিমাণে তুমি আল্লাহ তাআলার নাফরমানি করেছো। যদি আল্লাহ তাআলার হুকুম মেনে আল্লাহর ইবাদত বন্দেগী করে যদি আল্লাহকে সন্তুষ্ট করার ওয়ে তোমার থেকে থাকে, তুমি বলো আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ তাআলা 2024 সালে আবার তার অনেক নেক আমল করাইছে, এই জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কেমন করে বান্দাকে হুঁশিয়ার করছেন, রে বান্দা 2024 সাল তোমাদের থেকে বিদায় নিচ্ছে, নেক আমল যদি করে থাকো, নেক আমলের পরিধি আরো বৃদ্ধি করো। আর যদি বদ আমল করে থাকো, তওবা করে আমি আল্লাহ তাআলার কাছে খাঁটি মুমিন হয়ে যাও। আমি তওবা চিন্তা করেন যে আমি 24 সালে আমি মানুষের কতটুকু উপকার করেছি, আমি 24 সালে আমার দ্বারা মানুষ কতটুকু ক্ষতির সম্মুখীন হয়েছে। 24 সাল বিদায় হয়ে আমাদেরকে এই মেসেজটুকু দিচ্ছে, এই বার্তাটুকু আমাদেরকে দিচ্ছে যে আমি তো চলে যাচ্ছি, আমি 24 সালকে বিদায় জানানোর জন্য তোমরা মুসলমানরা রাত 12টা পর্যন্ত অপেক্ষা করতেছো, অথচ নিজের জীবনের ব্যাপারে গাফেল। তুমি আমার এই 24 সালে
রাসূলুল্লাহর হাতে আসিফ হওয়ার জন্য কতটুকু মেহনত করেছো, আর কাফের মুশরিকদের সংস্কৃতি গ্রহণ করে নিজেকে কিভাবে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছ, একটু চিন্তা করে দেখো, হিসাব তুমি পেয়ে যাবে। কথা ঠিক কিনা? রব্বুল আলামিন যখন বান্দাকে কোনো আদেশ করেন, সে আদেশ পালন করার মধ্যে বান্দার লেগ আছে। সে আদেশ পালন করার মধ্যে বান্দার জন্য কল্যাণ। আল্লাহ তাআলা যা কিছু নিষেধ করছেন, বান্দার ওই নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকা, এটাই বান্দার জন্য কল্যাণ। আল্লাহর আদেশ পালন করাও বান্দার জন্য কল্যাণ, আল্লাহর নিষেধ মেনে চলাও বান্দার জন্য কল্যাণ। কথা ঠিক কিনা? কারণ আমার আল্লাহ তার বান্দার উপরে কখনো জুলুম করেন না। আমার আল্লাহ তাআলা বান্দার যেটা মঙ্গল হবে সেটাই আল্লাহ তাআলা করে থাকেন। সুবহানাল্লাহ। এজন্যই তো আল্লাহ তাআলা তার নেককার বান্দাদেরকে জান্নাতে নেওয়ার জন্য বান্দাদের কাছ থেকে হুঁশিয়ার করে দিচ্ছে, বান্দারে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে আমার ইমানদার বান্দারা, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, তোমার পরিবার পরিজন যারা আছে তাদেরকেও বাঁচাও। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। কেননা জাহান্নামের আগুনের, জাহান্নামের মধ্যে মানুষ এবং পাথরের লাকড়ি দিয়ে জাহান্নামের আগুন প্রজ্বলিত করা হবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন তাদেরকে সতর্ক করছেন। আমরাও তো আমাদের সন্তানদেরকে ভালোবাসি, জন্য অনেক সময় সন্তান যেন বিপদের সম্মুখীন না হয় সতর্ক করি কিনা? কথা বলতে করি কিনা? যদি জানি সামনে গেলেই বিপদ, সরে ছাড়া একটা মেলা হইল, তখন সন্তানের আমরা বলি সাবধান, এদিকে যাও না বাবা, ওর থেকে বের হয় না, আজকে গেলে তোমার বিপদ আছে। করি কিনা এরকম? আল্লাহ তাআলা তার নেককার বান্দা, ঈমানদার বান্দাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম, তোমরা নিজেরা বাঁচো। কোথা থেকে বাঁচবে? জাহান্নামের আগুন থেকে। শুধু তোমরা নিজেরা বাঁচবে না, ও আহলিকুম নারা, তোমার পরিবার পরিজন যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এবার চিন্তা করেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। রব্বুল আলামিন বলছেন চিন্তা করার জন্য, সামনের দিনের জন্য কি পাঠাইছেন একটু চিন্তা করেন। আল্লাহ বলেন নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবার পরিজন যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনি বাবা, আপনি একটা জাহান্নামের আগুন থেকে বাঁচলেন, আপনার চোখের সামনে আপনার সন্তানটা পড়বে, সহ্য হবে। আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচলেন, আপনার চোখের সামনে আপনার স্ত্রী জাহান্নামের আগুনে পড়তেছে, আপনি সহ্য করতে পারবেন না। কিছুদিন আগে একটা দুর্ঘটনা ঘটলো, একটা চোখের সামনে বড় একটা বাস তার স্ত্রী সন্তানকে পিষে ফেলছে। এই লোকটা কান্না করতে করতে বেহুশ হয়ে যাচ্ছে, বারবার মূর্ছা যাচ্ছে, বলতেছে আমার চোখের সামনে এই বাস আমার সন্তানের মাথাটা থেতলে দিছে, আমার স্ত্রীকে টেনে হিঁচড়ে চাকার মধ্যে পিষ্ট করে সামনের দিকে নিয়ে গেছে। ঠিক না, সন্তানের মায় কান্না, স্ত্রীর মায় কান্না। আবার একটা খবর দেখলাম একজন হুজুর তার স্ত্রীকে নিয়ে কোথাও যাচ্ছেন, হঠাৎ অ্যাক্সিডেন্টে পড়ে গেল। তার স্ত্রী মাথা থেতলে সাথে সাথে স্পট ডেড হয়ে গেছে। ইমাম সাহেব মানুষ, বহুত পর্দা করে আপাত মস্তক বোরকা, এরপরে ও একটা ওড়না ছিল, ওড়না দিয়া মাথা থেতলানো, মাথাটা ঢাকা। এই হুজুরও স্ত্রীর পাশে পয়সা পয়সা কান্না করতেছে পাগলের মতো। কত চাইরা তাকে সান্ত্বনা দিচ্ছেন। এই যে চোখের সামনে আপনজনের করুণ মৃত্যু, চোখের সামনে আপনজন আত্মীয় স্বজন যদি আগুনের মধ্যে পুড়ে পুড়ে সার হয়ে যায়, দুনিয়াতে
কেউ এটা সহ্য করতে পারবে না। এজন্য আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সম্মানিত হাজিরিন, আমরা অনেক সময় বিভিন্ন সুতায় দিয়া গুনার কাজ করি। আমার চোখের সামনে আমার সন্তান গুনাহ করে, আপনার চোখের সামনে আমাদের স্ত্রীরা গুনাহ করে, আমাদের আত্মীয় স্বজন গুনাহ করে। গুনাহ করা বলেন তো জান্নাতের কাজ না জাহান্নামে যাওয়ার কাজ? আরেক বুঝে কোন গুনাহ করলে জান্নাতি হবে না জাহান্নামী হবে? তাহলে যে লোকটা আমার চোখের সামনে আমারই তো সন্তান, আমারই তো ছেলে, আমারই তো মেয়ে গুনার কাজ করে করে দিনে দিনে জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছে, আমি তাকে বাধা দেই না। আমার চোখের সামনে হালাল একটা অনুষ্ঠান, শরীয়ত সমর্থিত অনুষ্ঠান, বিবাহ করা, বিবাহ দেওয়া, এরকম হালাল না হারাম? আরেক বুঝলে কোন সন্দেহ আছে? জিনা করা হালাল না হারাম? গান বাজনা করা হালাল না হারাম? বিবাহ শাদী একটা হালাল পদ্ধতি, হালাল পদ্ধতির অনুষ্ঠান, সুন্নাহ সমর্থিত, শরীয়ত সমর্থিত অনুষ্ঠান। এই সুন্নাহ সমর্থিত, শরীয়ত সমর্থিত একটা অনুষ্ঠানের মধ্যে যখন আমার আপনার ছেলে মেয়েরা গান বাদ্য করে, নাচ গান করে, এই হালাল শরীয়ত সম্মত হালাল অনুষ্ঠানটাকে তারা হারাম কাজের দ্বারা বরবাদ নষ্ট করে, জোরে বল ঠিক কিনা? এই যে জাহান্নামের জন্তুগুলো আল্লাহ আল্লাহ তারা জাহান্নামের দিকে যাচ্ছে, আপনি কিন্তু তাকে বাধা দিচ্ছেন না। জিজ্ঞাসা করলে বলেন হুজুর ফুলাফার মানুষ আইনা লেছে কি করব, কিন্তু ফুলাফার মধ্যে হাদিসে আপনার তাই কথা ঠিক কিনা? আপনার টাকা দিয়া জাহান্নামে যাওয়ার যন্ত্রগুলো ক্রয় করে করে বাড়িতে আনলো, আপনি বাধা দিলেন না। আপনি হাজি সাহেব মনে করছেন জান্নাতে যায় এক লাখের চাইবে, আর আপনার ফুলা জাহান্নামে চলে পুরা মরবো, এই চিন্তা যদি করে থাকেন তাহলে আপনি ভুল চিন্তা করছেন। আপনার কারণে আপনার ফুলা জীবন জাহান্নামে হবে, আপনিও জাহান্নামে হবেন, বলে বলুন কিনা? রব্বুল আলামিন বলছেন